নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভোরবেলা তিনজন চলে এসেছি মাঠের দিকে, একটু হাঁটতে এসেছি। তো ডাক্তার আমার বলেছে যতটা পারবে হাঁটবে, আর বাড়িতে বসে বসে ভালোও লাগে না, আর এইদিকে তো আসার সময়ও হয় না। তা মুনের বাবা বাড়িতে আছে, ভাবলাম যে তিনজনেই যাই। আর এসে দেখছি একদম অন্যরকম পরিবেশ, তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করব। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো চারিদিকে এখনো অন্ধকার, কুয়াশা, চারিদিকে ধোঁয়া কুয়াশা, কুয়াশা চারিদিকে, তার মধ্যে দিয়ে সূর্যটা উঠছে এদিকে। আর আজকে অনেক সকাল সকাল সূর্যের মুখটা দেখতে পাচ্ছি। এই যে সূর্য মামা উঠছে, আর চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা। আগের থেকে এবারে কিন্তু বাগান খুব কমই দেখছি। আগে প্রতিটা মাঠে মটরশুঁটি চাষ হতো। ওই তো মটরশুঁটি গাছ এগুলো এই যে সর্ষে বাগান, ফুল ফুটেছে সর্ষে গাছে, দারুণ লাগছে, একটা পরিবেশটাই সম্পূর্ণ আলাদা। তো আমরা সর্ষে বাগানের পাশ দিয়ে এবার মটরশুঁটি বাগানের দিকে যাচ্ছি। এই মাঠটায় মটরশুঁটি, সর্ষে দারুণ হয়, প্রতি বছরই লাগায়, তো দেখি খুব সুন্দর লাগে। আর এইখানটায় এই যে মাঠটায় সরস্বতী পূজার প্যান্ডেল হবে, এই যে তাঁবু ফেলেছে, আর ওখানে হোর্ডিংও লাগিয়েছে। এই মেলাটাকে আগে একবার দেখিয়েছিলাম আপনাদেরকে, এখানে সরস্বতী পুজোটা। হ্যাঁ, আর এটা নিয়ে 10 বছর হবে অনুষ্ঠানটা। হ্যাঁ হ্যাঁ। আর আমি কিন্তু এখানে এলাম, ধান তখন পাকেনি, তখন এসছিলাম। আর এখন ধান পেকে গেছে, ও সর্ষে বাগানটা অসাধারণ লাগছে। তারপরেই আসলাম। আর এই যে এইদিকে এই মটরশুঁটি চাষ হয়েছে, এই মটরশুঁটি উঠবে আর কয়েকদিনের মধ্যেই। এই যে মটরশুঁটিগুলো ধরে আছে গাছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই মাঠটা পুরো সব মটরশুঁটি চাষ। হুম, ওইদিকেও আছে, সবটাই পুরো মটরশুঁটি চাষ। অনেক পাতলা পাতলা হয়েছে এবারে, বলো না, এরকমই লাগায় তো, ধান কাটার পরে দানা ছড়িয়ে দেয়। এ তো চাষ করার কোনো বিষয় থাকে না, যেখানে যেরকম দানা পড়েছে সেখানে সেরকমই হয়েছে। মটরশুঁটি ধরে দেখো গাছে, প্রত্যেকটা গাছে মটরশুঁটি হয়ে আছে। এখনো কিন্তু দানা হয়নি, ভিতরে সবে হয়েছে। কি সুন্দর দেখো, ধরে আছে, দারুণ লাগছে। মটরশুঁটি আবার নীল ফুলও হয়নি, তাই না? মটরশুঁটি চাষে কিন্তু খুব একটা কষ্ট নেই, ধান কেটেই দানা ছড়িয়ে দেয়, তাই না? ভিজা মাটির ওপরে। তো মুনের আজকের স্কুলে যেতে হবে, নতুন স্কুলে আজকের বই দেবে, ওর ড্রেস দেবে। তো 11:30টার দিকে যেতে হবে। 5 তারিখ থেকে স্কুল বোধহয়। গেলে সবটাই বলে দেবে। হ্যাঁ চলো। তো এই দিকটাই দেখছি আরো বেশি বেশি ধরে আছে এই মটরশুঁটিগুলো, খুব সুন্দর লাগছে। এদিকের মাঠগুলো দেখছি টানা সব, পুরোটাই মটরশুঁটি চাষ। দেখো, না না, প্রায় সব একই টাইমে ছড়ানো। হ্যাঁ হবে তো, দুটো একটা তো আগে বড় হয়ে যাবে না। একটা গাছে দুটো গাছে পিঙ্ক কালারের কেন? ওরকম হয় অনেক সময় কালার। কোথায় পিঙ্ক কালারে? ওই তো, না না, ওই না করি পিঙ্ক কালারের। শুধু মটরশুঁটি বাগান আর সর্ষে বাগান, হ্যাঁ। আর কোনো বাগান দেখছি আলু কেউ দেয়নি। না, আলু দিয়েছে ওই সাইডটায়, ওই দূরের দিকে আলু দিয়েছে। এইগুলো সব আগে আলু দেওয়া থাকতো, বলো। হ্যাঁ, আলুতে কি লস খেয়েছিল আগের বারে নাকি বলো? বৃষ্টি হয়েছিল না আলু তোলার সময়, ওই জন্য এবারে আর কেউ দেয়নি আলু। তো আমরা হাঁটতে হাঁটতে মাঠের মাঝ প্রান্ত অবধি চলে গেছিলাম, আবার হেঁটে হেঁটে চলে এলাম এবার বাড়ির দিকে। এইদিকে আসলে কিন্তু আর বাড়ি যেতে ইচ্ছে করে না, একদম খোলামেলা পরিবেশ,
এখানেই থেকে যেতে ইচ্ছে করে। আমাদের বাড়িটা তো একদম পুরো বাড়িঘর হয়ে গিয়ে ওখানে তো আর মানে এরকম ফাঁকা জায়গাটা দেখা যায় না। এদিকে আসলে হ্যাঁ, একটু ফাঁকা এলে ভালো লাগে। আর এদিকে সব এখন চারিদিকটায় চাষবাস হয়ে আছে, খুব সুন্দর লাগছে। মুনমুন, তুমি কাশছো তো, নাক ভালো করে ঢাকা দাও। তো আমরা হাঁটতে হাঁটতে পাড়ার রাস্তায় চলে এলাম, আর এইখানে দেখছি আলু চাষ হয়েছে, আর আলুর ভিতরে কুমড়ো গাছ দুটো একসঙ্গেই চাষ হয়েছে। মানে আলু উঠে যাওয়ার পরে কুমড়ো হবে। এইখানটায় আগের বছরও খুব সুন্দর কুমড়ো হয়েছিল। আলু আর কুমড়ো চাষই করে হয়েছিল এইখানটা আগের বছরে। দারুণ হয়েছে না? এখানটা যা ভাই হয় ভালো, আলুও ভালো হয়। হ্যাঁ, এই জায়গার মাটিটা খুব সুন্দর। এই পাশের বাড়ি এই কাকা চাষটা করে। রাস্তার এ পাশে যে বাড়ি, উনি এই জায়গাটা কিনে রেখেছে, ওই যে বাউন্ডারি দেওয়া জায়গাটা। দেখো হাঁস, এই দেখো সাদা হাঁস। হ্যাঁ হ্যাঁ, তো গাছে তো বাউন্ডারি নয়, এটা তো ঘরের ভিট করে রেখেছে, আর সেখানে গাছ হয়ে গেছে, বট গাছ। বট গাছটা তো ওই ফাটিয়ে দেবে এমন ভাবে। হ্যাঁ, ও তো নষ্ট করে দেবে গান। বাবু এসো। মুনমুন চলে এসো। আমরা আসছি, আর এইখানে দেখছি গাছে খুব সুন্দর নারকেল হয়ে আছে। তারপরে এই গাছ দিয়ে দেখছি ধার দিয়ে সারি সারি সুপারির গাছ লাগানো হয়েছে, কি সুন্দর লাইন ধরে। আমরা শুধু লোকের গাছ দেখে দেখে বেড়াই, নিজেরা তো লাগাতে পারবো না। দেখতে ভালো লাগছে, সাজিয়েছে গাছগুলো লাগিয়ে। ভালো লাগে দেখতে, আর মনে হয় যদি নিজেরা কিছু করতে পারতাম, এটাই মনে হয়। কিন্তু আমাদের এমনই একটা পজিশন, জায়গায় এখানে কত রকমের জিনিস দিয়েছে। ছোট ছোট ফুলকপি। হ্যাঁ, ফুলকপি দেখো। ও বাবা, হবে না ভাবছে, ভেবে ভেবে হচ্ছে। আর যাক লাগিয়েছে তো সব কিছু অল্প অল্প, পালং শাক, আলু, ওলকপি, ফুলকপি, বিট। চলো আসো। মূলো, পালং শাক। লিস্টে জমি নিয়ে চাষ করা যায় বলো? হুম, আমরা কোনোদিন তো করি না, আমাদের পাড়ায় সবাই করে দেখি। লিস্টে জমি নিয়ে চাষ করে। চাষ করা ওই মাঠে, হ্যাঁ অনেকে করে তো। ধান চাষ নয়, ধান চাষটা প্রচুর খাটুনি। সব চাষেই খাটুনি। তুমি আলু চাষ করতে যাবে, খাটনি নেই। মটরশুঁটি মেন ব্যাপারটা হচ্ছে এখানে জল নেই, তো তুমি জলটা কোথা থেকে দেবে চাষ করে? সর্ষে চাষ, জল লাগে তো। চাষ করতে গেলে তো জল লাগে। জল যদি না ওখানে পাম্প বসানো থাকলে তাহলে একটা গিয়ে হয়। হেঁটে এসে ডাব খেতে বসে গেছে সবাই। ডাবগুলো অনেক দিন থেকে পাড়া আছে গাছ থেকে, শুকিয়ে গেছে না? মুন একটা গ্লাস নিয়ে বসেছে আর বলছে আমি এই ডাবটা খাবো। ও সব থেকে বড় যেটা ওইটা খাবে মুন। নারকেলালা ডাব আছে না ঘরে? শাখা মুঠে। হ্যাঁ দেবো, তোমার যা ঠান্ডা লেগে আছে। জল কিন্তু ভর্তি, একটুকু হলে কি হবে, ডাবগুলো ছোট ছোট। একদম কচি ডাব। ডাব ছোট হলে কি হবে, জলটা কম নেই, অনেকটাই জল। তুমি খেয়ে নাও আগে ওটা। তুমি খাও, আমি নিচ্ছি। মুনের আগে কেটে দাও। আচ্ছা, মনের এবার কেটে মুন বড় গ্লাসটা দাও বাবার। মনে বড় গ্লাস লাগবে এবার। কি হলো? জল ছিটকেছে। এই ডাবের জলটা গ্লাসে ধরবে কিনা বুঝতে পারছি না। পুরো ফুল ডাব, দেখেছো? জল ভর্তি ওতে।
বলছে তাও আমি কেটে নি সুন্দর করে। জলটা বেরোবে। মার্কিন হয়েছে? না এটা ফুলটা। ভর্তি হলো না তো। একই জল হয়েছে। ওই গ্লাসটা বড় বুঝলে, এটা একটু ছোট ছিল। ওটা এটা মোটা। খেয়ে নাও। খুব সুন্দর ডাব এটা। কচি ডাব। ফুল ডাব। দেখি মনে হয় কেন ডাব হচ্ছে এটা। তুমি একটা কাটো, ওটা কাটতে পারতো তো। এটা শুকিয়ে যাচ্ছে। এটাও শুকানো। পরশুদিন নিয়ে এনেছিলাম 3 গ্লাস, তার আগের দিন 4 গ্লাস এনেছিলাম, 1 গ্লাস খেয়ে এলাম। একদম অরিজিনাল রস পেড়ে দিচ্ছে। ওইটা পেরে ওষুধ দিচ্ছি। তো কালকে রাত্রে আমাদের বাজার থেকে একটু মাংস নিয়ে আসা হয়েছিল, কয়লার মাংস 1/2 কিলো নিয়ে আসা হয়েছিল। রাতে রান্না হয়েছিল, রাতে খাওয়া দাওয়া হয়েছে। আর এই যেটুকু ছিল সেটুকু দিয়ে সকালে এখন খাওয়া হচ্ছে। তো মুন মুড়ি দিয়ে মাংস খেতে বসে গেছে, আর মুনের মা ভাত গরম করছে, আমি ভাত দিয়ে খাবো। মুনের মা মনে হচ্ছে ভাত খাবে। মুন খেতে কেমন মাংস? দারুণ। কয়লার মুরগির মাংসটা খেতে বেশ ভালোই লাগে পোলট্রির মাংসর থেকে। আর অনিমা পোলট্রির মাংস তো খেতেই চায় না, বললো যে কয়লার মুরগির মাংস হলে নিয়ে এসো অল্প করে, আর রাতে খাওয়া হবে। কাল নতুন বছর ছিল, তো মুন দুপুরে তো পিকনিকের নিমন্ত্রণ ছিল পিসির বাড়িতে, ও বাড়ি ছিল না বলে খাওয়াও হয়নি। তারপরে রাত্রে বাজার থেকে আমি নিয়ে এলাম। মুনের মা খুব সুন্দর করে রান্না করেছিল। এই যে মুন সকাল সকাল বললো যে আমার খিদে পেয়ে গেছে, আমাকে মুড়ি দিয়ে দাও। তো মুনের মা ওদিকে ভাতের ফ্যান ঝাড়াচ্ছে, একটু লেট হচ্ছে, আর হয়ে গেলে খাবো। মা আসছে তাই তো, খাও তুমি খেয়ে নাও। গরম না অনেক? অনেক গরম তো, গরম গরম তো। তুমিও বসে যাও। তুমি কি খাবে, মুড়ি খাবে না ভাত খাবে? আমি এখন খাচ্ছি না, জ্যাকেটে কালি লাগলো। আমার এখন খিদে নেই, তোমরা খাও। তো তুমি কি খাবে, ভাত খাবে না মুড়ি খাবে? মুড়ি আছে, মুড়ি। এ বাবা কি অবস্থা, কালিটা কোথা থেকে লাগলো? চলো মুন মুন তুমি খাওয়া শুরু করো, আমিও খাবো গরম গরম। এই যে পাকাল তোড়া মাছ, একটা মাসি মাঠের থেকে পুকুর থেকে ধরে নিয়ে এসছে, তো মাসির কাছ থেকে কিনলাম। এই যে 1 কিলো জাগিয়ে দিয়েছি। হ্যাঁ দাও। এই 2-4টে করে তরকারিতে রান্না করলে খুব সুন্দর। এই মাছ সবসময় পাওয়া যায় না। বাড়ি খাওয়ার জন্য কেনা হয়েছে। হ্যাঁ। এই যে মুনের মা ভাত খেতে বসে গেছে, এখন 9:30 বাজে। ও একটু লেট করে খাচ্ছে রাত্রে, বলছে রাতে খাওয়া দাওয়ার চাপ হয়েছে, সকালে খিদেও ঠিকঠাক হচ্ছে না। তো এই অল্প ভাত নিয়ে দেখি এখন খেতে বসেছে। এখন মাছ কাটতে যাব, মানে ওই মাছগুলো সব কেটে নেওয়া হবে। যদি ওই জাগিয়ে জাগিয়ে মরে যায় তো সে মরা মাছ খেতে খুব একটা ভালো লাগে না। মাছগুলো কেটে আর ফ্রিজ করে দেওয়া হবে। মাছ এমনি বেশিক্ষণ জ্যান্ত থাকে না। হ্যাঁ মরে যায়। কেটে নিয়ে রাখাটাই ভালো হবে। চলো রৌদ্রে বসে কেটে নেওয়া হবে, তার টাইম হয়ে যাবে। আর এদিকে মুনের চান করিয়ে আবার ওকে রেডি করে নিয়ে যেতে হবে 11টার সময়। মাছগুলো কেটে নেব, সব মাছ কিন্তু লাফিয়ে এখনো কিন্তু জঙ্গলে পড়বে, জ্যান্ত। তুমি অত দূরে গেলে কেন? ওহ, এই মাছ সব সময় দেখাও যায় না আর পাওয়াও যায় না। খুব সুন্দর মাছ। আর এই শীতের দিনে এই মাছ ধরা পাক ঘেঁটে ঘেঁটে যথেষ্ট কষ্টজনক। বিশাল সাইজের মাছ সব। এই কেটে নাও সব।
সুন্দর করে কেটে নাও। জ্যান্ত বেলায় কেটে নিতে হবে, কারণ মরে গেলে আবার হবে না। জ্যান্ত মাছ কিনে মেরে ফেলে খেয়ে লাভ নেই। সাপের মতো করতে দেয়। আঁশ না হলে এই মাছ তুমি কাটতেই পারবে না, আঁশ ধরা যায় না ঠিকঠাক এই খায় না মাছ। হলে। মাছগুলো সব বাছাই সাইজ একদম। 1 কিলো 700 মাছ উনি নিয়ে এসেছে ধরে। তো আমি 1 কিলো নিয়েছি আর 700 মেপে উনি নিয়ে গেল। কাকে দেবে? একদম কুচো কুচো আঁশ, ছাই না হলে কাটা যাবে না। আর সব ধরনের সবজি দিয়ে এই মাছ ব্যাপক জমে যাবে। যা দিয়ে রান্না করবে ভালো লাগবে, এই কারণেই নেওয়া হলো। আর এই জ্যান্ত মাছ, বিশেষ করে এই পাকাল তোরা মাছ পাওয়া যায় না খুব একটা, তাই না? না। এখন আর দেখা যায় না। এই সময় একটু পুকুর টুকুর কেউ কেউ ছিঁচতে, মানে ওই পুকুরের ভিতরে পাঁক যদি থাকে তাহলে এই মাছ হবে। পুরোনো পুকুরে ছাড়া জন্মায় না। হ্যাঁ, পাঁক না থাকলে সেই পুকুরে হবে না। মনে এক দৃষ্টিতে বসে বসে দেখছে মাছ কাটা। কটা করে পরিমাণ তো বড় বড় মাছ। যেটা করলে ভালো হয় সেরকম করো। 3 গোটা পিস করে গোটা করো। হ্যাঁ, 3 পিস করেই বেটার। মন বলছে গোটা গোটা রাখবে। না মা, গোটা গোটা ওই মাছ রাখে না। মুন গেছে ঘরের মধ্যে লাল চেয়ার নিয়ে আসতে। মুনমুন চেয়ার নিয়ে এসো। তো এই যে মাছ এতগুলো একসঙ্গে কেনা হলো, অনেকে ভাবছেন যে এতগুলো মাছ, এই মাছটা সবসময় পাওয়া যায় না। তো পেয়েছি মাছটা, কেটে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যাবে। আর সব সময় তো এই ধরনের মাছ পাওয়া যায় না। দেশি মাছ আমাদের খেতে খুবই ভালো লাগে, আর দেশি মাছে খুব উপকার। মুনমুন চেয়ার নিয়ে এসে মায়ের ধারে বসে পড়েছে। পাকাল মাছটা সবাই পছন্দ করে আমাদের বাড়ি, মুনও খায় ভালো, তাই না? মুন ভালো লাগে তো। আমার বাবার খুব প্রিয়। পিয়ালিতে যখন থাকতো বাবা, তখন বাজারে এই মাছ দেখলেই কিনতো। পাকাল মাছ বাবাদের ওখানে এখন পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাচ্ছে। সবসময় তো দেখছি কই মাছ ধরছে বেশি বেশি। কই মাছ, হ্যাঁ, ল্যাঠা কই মাছ, মাছটা বেশি ধরছে মা। কই লাঠা এগুলো পাওয়া যাচ্ছে। এই মাছটা কখন যে কেটে শেষ করব, পুরো 1 কিলো মাছ নেওয়া হয়েছে, আমাদের অনেক দিন হয়ে যাবে সেই ভেবে নেওয়া। তুমি আজকের রৌদ্রে বসে বেশ ভালো জায়গায় বসেছো মাছ কাটতে। ঘরের মধ্যে এত ছায়া, বসা যাচ্ছে না। আর এতগুলো মাছ কাটবো, সময় লাগবে, ওই জন্য একটু রোদ্দুর দেখে মাঠে চলে এলাম। পাকাল মাছের আঁশ একদম কুচো কুচো, দেখা যায় না। দেখো, হ্যাঁ, অসংখ্য আঁশ, ছোট ছোট দেখা যায় না। কিন্তু পুরো গা ভর্তি আঁশ। ভালো করে আঁশটা তুলো। ছাই দিয়ে এ করছি না, সব আঁশ উঠে যাচ্ছে। এগুলো সব আঁশ, কিন্তু বোঝাই যাচ্ছে না আঁশ বলে। বড় বড় মাছ কাটতেও ভালো লাগছে। আরে বাবা, লাফাচ্ছে দেখো, সাপের মতো হচ্ছে। ও হেভি সাইজ। এর থেকেও মোটা মোটা দেখেছি পিয়ালির বাজারে আনে মাঝে মাঝে পাকাল মাছ, সেগুলো মনে হয় চাষই। না না, পাকাল মাছ চাষ হচ্ছে কি জানি, তাও এখন সব মাছই তো প্রায় চাষ হয়। তো এইটা একদম আমাদের পিয়ালির এই মাঠের পুকুরের মাছ। যে মাসি ধরেছে ওই মাসি কাল সন্ধ্যাবেলাও ধরে বাজারে নিয়ে গেছিলো। বললো আমি কালকে নিয়ে গেছিলাম মাছ। তা আমি বললাম তুমি মাছ কোথায় পেলে? বলে মাঠের পুকুর থেকে ধরেছি। তো আজ সকালে দেখি মাছ ধরে নিয়ে যাচ্ছিলো বাজারের দিকে। তা আমি জিজ্ঞাসা করলাম কি মাছ? বললো পাকাল মাছ। রাস্তাতে দেখতে পেলে না? এই যে মুন এদিকে বসে আছে, বলছে আমার রোদ্দুর লাগছে, ছাওয়ায় বসে আছে মুন। আর মুনের মা মাছ সবে এই কটা কেটেছে। এই কত সময় লাগবে বুঝতে পারছি না। অসংখ্য আঁশ এই মাছের গায়ে, তো অনেক লেট হবে বুঝতেই পারছি আমি।
মাছ সব কাটতে গেলে তুলতে হচ্ছে না। সুন্দর করে আঁশটা তোলো, না হলে আঁশ থাকলে খুব সমস্যা। ওই কারণেই তো দেরি হচ্ছে। এই যে মুনমুন লাফানো শুরু করেছে, সকাল থেকে অনেকবার লাফাচ্ছে দেখছি আজকে। লাফান ধরে, এই যে মুনমুন ভালো করে লাফাও। যখন তখন লাভ হচ্ছে মুখ। 100 বার করো দেখি। আমি আগে লাফানদড়িতে লাফিয়ে 100 বার করতাম, ব্যায়াম হয়, খুব ভালো ব্যায়াম হয়। তুমি করো, খিদে হবে ভালো। 100 বার? হ্যাঁ 100 বার গুনে গুনে। উপকার করবে। 50 বার করি। আচ্ছা তাই করো। 1, 2, গাড়ি আসছে। না না 1, 2, 3, 4, 5, 6, 7, তো মুনমুন সোয়েটার খুলে এসে লাফানো শুরু করেছে। সোয়েটারে ডিস্টার্ব করছিল। 40, 41, 42, 43, 44, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 77, 78, 78। মুন ওদিকে 78-এ রেস্ট নিচ্ছে। 78 পর্যন্ত ধরে আউট হয়ে গেছে। হুম। মাছগুলো কাটছি তো ভিতরে হলুদ টাইপের। মানে এই মাছটা পোক্ত হয়েছে, মানে পারফেক্ট টাইম হয়েছে। দেখো এইগুলো হুম হুম। হলুদ টাইপের। মাছ কাটা চলছে, আর কখন শেষ হবে জানি না, সময় লাগবে অনেকটা। তারপর মুনকে নিয়ে আবার স্কুলে যেতে হবে, হয়তো ওর বাবা যাবে, আমি বাড়ির দিকে রান্না বান্না করব। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার। টাটা।